ভবিষ্যতে রিঙ্কুকে খুঁজে পেল কেকেআর। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কলকাতা নাইট রাইডার্স এবং প্রতিভার অন্বেষণ ক্রমশই একে অপরের সমর্থক হয়ে উঠছে। রিঙ্কু সিংকেই দেখুন না, দীর্ঘদিন যুক্ত নাইট ব্রিগেডের সাথে। শুরুর দিনগুলিতে তিনি থাকতেন বেঞ্চে, মাঠে নামার সুযোগ পেলেও নামতেন পরিবর্তক ফিল্ডার হিসেবে। সেই সময় রিঙ্কু ছিলেন নেটিজেনদের ট্রোলের টপিক। তবে রিঙ্কুর প্রতি আস্থা রেখেছিল নাইট ম্যানেজমেন্ট। বর্তমানে রিঙ্কু টি-20 ফরম্যাটে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার। কিংবা শুভমান গিল অথবা সূর্যকুমার যাদবকে দেখুন। ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের তারকাদের শুরুটা কিন্তু কেকেআরেই। প্রতি বছরই নাইট ম্যানেজমেন্ট যখন দল তৈরি করে, তখন হাজার সমালোচনা সত্ত্বেও প্রতিবারই উঠে আসে নতুন নতুন প্রতিভা। গত বছর যেমন আইপিএলে দেখা গিয়েছিল শ্রেয়াস শর্মার জাদু, এমনই এক প্রতিভাকে এবার মাত্র 30 লক্ষ টাকায় দলে নিয়েছেন মেন্টর ব্র্যাভো এবং কেকেআর ম্যানেজমেন্ট। তিনি লভনীত সিসোডিয়া। কর্ণাটকের 24 বছর বয়সী এই ক্রিকেটার মূলত উইকেট কিপার ব্যাটার। বাম হাতে ঝোড়ো ব্যাটিং করতে ওস্তাদ তিনি। সেই কারণেই কুইন্টন ডিকক, রেমানুল্লাহ গুরবাজের পাশাপাশি তাকেও দলে নিয়েছে কেকেআর। যদিও টি-20 ফরম্যাটে তার পরিসংখ্যান এখনও পর্যন্ত আহামরি নয়। 13.77 গড়ে 127.83 স্ট্রাইক রেটে তার সর্বোচ্চ রান সংখ্যা 38। তবে স্থানীয় টি-20 লিগে নজর কেড়েছেন তিনি। মহারাজা টি-20 ট্রফিতে 30.64 গড়ে 139.83 স্ট্রাইক রেটে 11 ইনিংসে তার রান সংখ্যা 337। ওপেনার লভনীতে শুধু ব্যাটিং শক্তিশালীই নয়, উইকেট কিপার হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন সাম্প্রতিক সময়। অন্যদিকে ব্যাটিংয়ের কথা বললে পেস বোলিংয়ের বিরুদ্ধে তার শট নির্বাচন যথেষ্ট আকর্ষণীয়। বিশেষত অন সাইডে তাকে বাউন্ডারি মারতে বেশি দেখা যায়। যদিও আইপিএলে দল পাওয়াই প্রথম নয়, 2022 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সই করেছিলেন তিনি, কিন্তু অনুশীলনের সময় বুকের পাঁজরে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। লভনীদের পরিবর্তে আরসিবির রজত পাতিদারকে দলে নিয়েছিল। তবে চোট পেয়ে দমে যাওয়ার পাত্র নন লভনীত। চোট সারিয়ে 22 গজে পিচে ফিরেছেন লভনীত সিসোডিয়া। আর শুধু ফেরাই নয়, তার ব্যাটিং এবং কিপিং দেখে নাইট বাহিনীতে তাকে সামিল করেছেন ব্র্যাভো। ডিকক এবং গুরবাজের মতো তারকা বিদেশি উইকেট কিপার থাকায় লভনীদের দলে সুযোগ পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। বিশেষত কেকেআর দলে বরাবরই দেখা গিয়েছে নতুনদের সুযোগ দিতে। নতুন প্রতিভা তুলে আনার কাজ কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দল বহু বছর ধরে করে আসছে এবং তারকা মহাতারকাদের মাঝে একটি সুযোগের অপেক্ষায় থাকবেন লভনীত, যেমন অপেক্ষা করেছিলেন রিঙ্কু সিং অথবা শুভমান গিল কিংবা সূর্যকুমার যাদবরা। সুযোগ পেলে নিজের প্রতিভার প্রতি সুবিচার করে লভনীতি হয়ে উঠতে পারেন ভবিষ্যতের নাইট তারকা। সুনীল নারিনের সাথে জুটি বেঁধে পাওয়ার প্লেতে তুলতে পারেন ঝড়। এবং আইপিএল মেগা নিলামে যখন তারকাদের পিছনে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ছুটছিল, তখন নতুন প্রতিভার জন্মের খোঁজে কেকেআর পেল লভনীত সিসোডিয়াকে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।